হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এখানে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে ডিএমটিসিএল বলে থাকি। তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের টোটালি হচ্ছে 24টি পদ। তো 24টি পদে কিন্তু সারা বাংলাদেশ থেকে 120 জনের মতো লোক নেবে। তো আমরা অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো এখানে কারা কারা আবেদনটি করতে পারবেন, কারা কারা পারবেন না। তো এ টু জেড কিন্তু আমরা আজকে সম্পূর্ণ বুঝিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশড করে থাকি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সার্কুলার আপলোড করা আছে, অবশ্যই এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন একটি একটি করে, তাহলে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু যে কোনো জব সার্কুলার যদি আপনার আবেদনটি না করতে পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব। তো অবশ্যই যারা বেকার আছেন বা চাকরি খুঁজতেছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা বিজ্ঞপ্তিতে চলে যাই। তো এখানে কিন্তু টোটালি হচ্ছে 24টি পদ। তো 24টি পদে কিন্তু 120 জন লোক নেবে। তো আমরা আবেদন করার আগে অবশ্যই আমরা একটু বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি আসলে এখানে কয়টি পদ কী কী। তো প্রথম পদটি হচ্ছে আমাদের সহকারী ব্যবস্থাপক। তো এখানে কিন্তু একজন লোকই নেবে, একজনের বেশি কিন্তু নেবে না। আর এটার জন্য অবশ্যই আমাদের বয়স কিন্তু সর্বোচ্চ 32, ঠিক আছে। তো তারপরে এখানে কিন্তু অবশ্যই শিক্ষাগত যোগ্যতা কিন্তু কী কী লাগবে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের কাজের সংক্ষিপ্ত বিবরণ। আপনারা কিন্তু পাশাপাশি এটাও দেখবেন যে আসলে কোন পদের কী কাজ। আসলে আমরা সম্পূর্ণ বোঝাতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটি। তারপর হচ্ছে আমাদের সহকারী ব্যবস্থাপক, এটা হচ্ছে মানব সম্পদের জন্য, এখানেও কিন্তু একজন, বয়সও কিন্তু সেম। আর এটার জন্য অবশ্যই আমাদেরকে স্নাতকোত্তর থাকতে হবে, মানে হচ্ছে মাস্টার্স থাকতে হবে। তারপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক, এটা হচ্ছে আমাদের অ্যাটেস্ট হচ্ছে লিগ্যাল, ঠিক আছে, লিগ্যালের জন্য, মানে অ্যাটেস্ট অথবা লিগ্যালের জন্য। আর এটার জন্য কিন্তু 2 জন লোক নেবে। আর এখানেও কিন্তু আমাদের অবশ্যই দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মানসহ এলএলবি অথবা আমাদের এলএলএম ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক, এটা হচ্ছে নিরাপত্তার জন্য, এখানে কিন্তু একজন। তারপর হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা, এখানে 3 জন। পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কিন্তু আপনারা বিস্তারিত দেখবেন। তারপর হচ্ছে আমাদের অর্থ কর্মকর্তা, এখানে কিন্তু একজন। তারপর হচ্ছে আমাদের জুনিয়র রাজস্ব কর্মকর্তা, এখানে কিন্তু 2 জন। তারপর হচ্ছে অর্থ সহকারী, এখানে একজন, এবং সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য এটা এখানে 5 জন নেবে। তারপর হচ্ছে আমাদের সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য নেব 6 জন। তারপর হচ্ছে আমাদের সেকশন ইঞ্জিনিয়ার আর এস প্ল্যানিং, এখানে একজন। তারপর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার, এখানে কিন্তু আর এস স্পেশালের জন্য কিন্তু একজন। তারপর হচ্ছে আমাদের সেকশন ইঞ্জিনিয়ার আর এস এয়ারকন, এখানে কিন্তু একজন। তারপর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস ডোর, এখানে কিন্তু একজন। তারপর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস বগি, এখানে কিন্তু একজন নেবে। তারপর 16 নম্বরে নিউম্যাটিক্স, এটার জন্য একজন। তারপর হচ্ছে আমাদের পি ওয়ের জন্য একজন, এবং তারপর হচ্ছে প্রেকিউরেন্ট, এখানে কিন্তু একজন। তারপর হচ্ছে জুনিয়র মার্কেটিং অফিসার নেবে 2 জন। তো অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা আসলে কী কী পদ আছে সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে পেশা হচ্ছে ইমাম, এখানে কিন্তু একজনই নেবে। এটার জন্য কিন্তু অবশ্যই 40 বছর হলেও চলবে। আর ইমামের জন্য অবশ্যই আমাদের কামিল থাকতে হবে। তারপর হচ্ছে মুয়াজ্জিন নেবে একজন। তারপর হচ্ছে সেমি স্কিল্ড মেইনটেনার, যেটা কিন্তু 80 জন নেবে সারা বাংলাদেশ থেকে। আসলে কিন্তু আপনারা চাইলে এই পদে আবেদনটি করতে পারবেন। তো এটার জন্য কিন্তু বেশ কিছু কঠিন যোগ্যতা লাগতেছে না। অবশ্যই আপনাকে ইন্টার ভোকেশনাল থাকতে হবে এবং সাবজেক্ট হতে হবে ইন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্স, অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, অথবা ইলেকট্রনিক ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্স। তো আরও কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এটা অবশ্যই 5 স্কেলের মধ্যে আপনাকে জিপিএ 3 থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আর অবশ্যই কিন্তু কম্পিউটার যারা পারবে তাদেরকে বেশি অগ্রাধিকার দিবে। তারপর হচ্ছে আমাদের সেমি স্কিল্ড মেশিন অপারেটর, এটা হচ্ছে রোলিং স্টকের জন্য, এখানে 4 জন। তারপর হচ্ছে সেমি স্কিল্ড ড্রাইভার, এটার জন্য কিন্তু একজন। তো মোট কিন্তু 120 জন নেবে আমাদের 24টি পদে। তো এখানে কিন্তু আমাদের আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, মানে আজ থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আবেদনটি কিন্তু শেষ হচ্ছে আমাদের কত তারিখে, আমরা দেখতে পাচ্ছি জুন মাসের 4 তারিখে কিন্তু আবেদনটি শেষ, বিকেল 5টায়। তো যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট তারিখের ভিতরে অ্যাপ্লাইটা করবেন। তো
তো আসলে এখানে যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে পিডিএফটি পাঠিয়ে দিব। এবং যারা নিজেরা আবেদন করছেন পেমেন্ট করতে পারতেছেন না তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব। তো আসলে আমরা আর এখানে কথা বাড়াবো না, আমরা সরাসরি আবেদন ফর্মে চলে যাব। আপনারা যদি আবেদনের যে কোনো তথ্য যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদের পার্সোনালি ইনবক্সে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন, আমরা কিন্তু আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দিব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আবেদনে চলে যাই। আসলে আপনার আবেদন লিঙ্কটি খুঁজতে হবে না, আমরা প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন ফর্মে চলে আসবেন। তো আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো অবশ্যই কিন্তু আপনার এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরাতে হবে। তো যখন আপনি সঠিকভাবে পুরাবেন তখনই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে, অন্যথায় কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটা পাবেন না। তো অবশ্যই কিন্তু আপনি আমাদের এই ফুল ভিডিওটি দেখে কিন্তু সঠিকভাবে পুরানোর চেষ্টা করবেন। তো চলুন আপনারা আমাদের সাথে কিন্তু এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরিয়ে নেন। তো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশনস নেম, মানে হচ্ছে যিনি আবেদন করবেন তার নামটি কিন্তু এখানে ইংলিশে দিতে হবে। আর তারপর হচ্ছে এখানে তার নামটি কিন্তু বাংলা দিতে হবে, ঠিক আছে। তো এভাবে করে আপনি ফাদার্স নেম হচ্ছে বাংলায় এবং ইংলিশ, এবং মাদার্স নেম সেমভাবে বাংলা এবং ইংলিশে কিন্তু আপনি দিয়ে নেবেন। তো তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তো অবশ্যই কিন্তু আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন। তো আমি আমার জন্ম তারিখটা দিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে আমাদের ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, কারণ বাংলাদেশের বাইরে কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তারপর হচ্ছে রিলিজিয়ান, আপনি যে ধর্মের হন না কেন সেই ধর্মটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনি অবশ্যই জেন্ডার সিলেক্ট করে দিবেন, আপনি কি পুরুষ নাকি মহিলা নাকি থার্ড জেন্ডার সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি, তো যদি আপনার আইডি কার্ড থাকে মানে হচ্ছে এনআইডি কার্ড যদি থাকে ইয়েস দিয়ে কিন্তু আপনাকে এখানে নাম্বারটি তুলে দিতে হবে। আর যদি আপনার এনআইডি না থাকে তাহলে অবশ্যই এটা নো দিয়ে দিবেন, দিয়ে কিন্তু আপনার অবশ্যই জন্ম নিবন্ধন ইয়েস দিয়ে জন্ম নিবন্ধন নাম্বারটা কিন্তু লিখতে হবে। তো অবশ্যই কিন্তু আপনার মনে রাখবেন হয়তো জন্ম নিবন্ধন নয়তোবা আইডি কার্ড যে কোনো একটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে। তো আমি আমার যেহেতু এনআইডি কার্ড আছে আমি এটা এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের পাসপোর্ট যদি থাকে ইয়েস, অন্যথায় নো। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তো অবশ্যই কিন্তু আপনাকে সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিবেন, আর হচ্ছে বিবাহিত হলে ম্যারিড দিয়ে নেবেন। আর তারপর এখানে মোবাইল নাম্বার হচ্ছে এখানে কনফার্ম দিতে হবে, মানে হচ্ছে এখানে মোবাইল নাম্বারটি লিখবেন, তারপর এটা পুনরায় লিখে কিন্তু কনফার্ম করবেন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এটি সঠিক নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এখানে ইমেল দিবেন। তারপর হচ্ছে আমাদের এখানে অবশ্যই কোটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনাদের কোটা থাকে কোটা দিবেন, অন্যথায় কিন্তু আপনি নট অ্যাপ্লিকেবল দিয়ে চলে আসবেন। তো তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, তো আপনি অবশ্যই এখানে নট অ্যাপ্লিকেবল দিবেন। তো আসলে এখানে আপনি কখন কি দিবেন, যদি আপনি যে কর্তৃপক্ষতে আবেদন করতেছেন ওই কর্তৃপক্ষ যদি আপনি চাকরিরত থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ক্যান্ডিডেট দিতে পারেন। তারপর হচ্ছে আর এখানে কোনো উপরে কোনো কাজ নেই, আপনি অবশ্যই সঠিকভাবে পড়ে নিচে চলে আসবেন। তারপর হচ্ছে এখানে কেয়ার অফ, এখানে কিন্তু অবশ্যই আপনার বাবা বা যে কোনো একজনের নাম দিতে হবে, মানে হচ্ছে পরিবারের যিনি প্রধান। তো আমি এখানে আমার বাবার নামটি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আপনি অবশ্যই গ্রামের নাম সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড এগুলো লিখে কিন্তু আপনাকে নিচে চলে আসতে হবে। যদি আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে এখানে দ্বিতীয়বার লেখা লাগবে না, এখানে ক্লিক করলে অলরেডি চলে আসবে। তারপর হচ্ছে আপনি এখানে নিচে চলে আসবেন। তো এখানে হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো আপনার বিভিন্ন পদের জন্য কিন্তু বিভিন্ন যোগ্যতা, যেহেতু আমাদের আমরা একটি পদে আবেদন করে দেখিয়ে দিয়েছি যেখানে আপনাদের মেট্রিক পাস নিচ্ছে, তাই আমি আমার মেট্রিক পাসের যোগ্যতাটা কিন্তু এখানে আপলোড করে দিচ্ছি। প্রথমত হচ্ছে রোল নাম্বার, তারপরে গ্রুপ, তারপরে বোর্ড, তারপরে জিপিএ কত পেয়েছেন সেটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে কত সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন। ওকে, তো তারপর আপনি একদম নিচে চলে আসবেন। নিচে এসে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে এখানে, তো অবশ্যই কিন্তু আপনাকে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি কিন্তু সঠিকভাবে তুলতে হবে। তো সঠিকভাবে তুলে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সাবমিট বাটনে আপনি অবশ্যই ক্লিক করে দেবেন। তো আমি আমার সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে, মানে হচ্ছে আপনি যা যা লিখেছেন তার কিন্তু এখানে প্রিভিউ আকারে আছে। তো অবশ্যই কিন্তু আপনাকে প্রিভিউ আকারে দেখতে হবে যে আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা। আর যখন দেখবেন আপনার সব তথ্য সঠিক আছে তখন কিন্তু আপনাকে এখানে আপনার একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপলোড করে দিতে হবে। এগুলো আপলোড করে দিয়ে কিন্তু আপনাকে এখানে টিকচিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে হোয়াটসঅ্যাপে কিন্তু পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব। তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যাদের অবশ্যই চাকরি ভিডিও লাগে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।